শিবনাথ বাবু, আপনি যে প্রশ্নটা করেছিলেন এবং স্যারের কাছে সেই প্রশ্নটা নিয়ে আসবো। উনি প্রশ্ন করেছিলেন যে এই যে ভালো লাগছে না, যেটা নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, এই ধরনের সমস্যা হলে সেখান থেকে বেরিয়ে আসার উপায়টা। সবার প্রথম এই ভালো না লাগার যে বিষয়টা একটুখানি বলার দরকার আছে আপনার। কিরকম একটু মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে আমরা একটু বলি। প্রথম কথা হচ্ছে যে এটা 3 রকমের স্টেট এই জায়গায় দেবো। একটা সবার প্রথম হচ্ছে অ্যানহেডোনিয়া। অ্যানহেডোনিয়া মানে কোনো কিছুতেই আগ্রহ বা কোনো আনন্দ না পাওয়া। এটা ডিপ্রেশনের একটা মূল পদক্ষেপ বলা যেতে পারে। এবং দ্বিতীয় হচ্ছে ইমোশনাল নামনেস, মানে দুঃখও নেই, আনন্দও নেই। ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করেছে বা ছেলে ফার্স্ট ক্লাস পাস করে ইউনিভার্সিটি থেকে ডগমগ ডগমগ করে ঘোড়া চালিয়ে এলো বাড়িতে, হ্যাঁ তুই পাস করেছিস, কোন রকম যেন মানে কোনো বোধই নেই। অথবা যারা একটা অফিসে একটা প্রমোশন পেয়েছে তাতেও তার কোনো আনন্দ হচ্ছে না, অর্থাৎ নামনেস। এটা একটা এরকম একটা অবস্থা হতে ওই ব্যক্তি হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি বার্ন আউট সিনড্রোম। বার্ন আউট সিনড্রোম মানে এটা মূলত ভাবে ট্রেস, এটা যে বাইরে থেকে আসা। আর এই আগে যে কথাগুলো বললাম সেটা সব অন্তর্নিহিত। এই বার্ন আউট, এই যে স্ট্রেস, যেটা হচ্ছে আমরা অনেক কাজ করে যাচ্ছি, রেস্ট নিচ্ছি না, অসংখ্য কাজের চাপ, একটার পর একটা প্রজেক্ট, একটার পর একটা আমাদের অ্যাচিভমেন্ট করতে হবে, একটার পর একটা আমাদের মাইলস্টোন স্পর্শ করতে হবে। এই চাপে আমরা এখন বিধ্বস্ত হয়ে পড়ছি, প্রেশার হচ্ছে আমাদের। আমরা যখন এর ফলে মানসিক চাপগ্রস্ত হয়ে পড়ছি, তার থেকে আমরা বার্ন আউট স্টেজে পৌঁছে যাচ্ছি। এতদিন পর্যন্ত এই স্ট্রেসটাকে মানসিক রোগ হিসেবে ধরা হতো না, কিন্তু ইদানিংকালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে সম্পূর্ণরূপে একটা মানসিক রোগ হিসাবেই বিবেচনা করতে শুরু করার জন্য নির্দেশ দিয়েছে নতুন প্রোটোকলে। সো এই যে জায়গাগুলো, যে 3টে যে স্টেট, এই 3টে স্টেট থেকে বেরোবার জন্য সবার প্রথম হচ্ছে গিয়ে আমি কিভাবে রিফ্লেক্ট করব, আমি কার কথায় কিভাবে সাড়া দেবো। আমি আমার পছন্দ হচ্ছে স্টোরি টেলিং। আমি স্টোরি টেলিং করে এর একটা পুরো উদাহরণ দিয়ে দিচ্ছি যে শ্রোতা সেখান থেকে তিনি বুঝতে পারবেন। যদুর সঙ্গে মধুর কাল রাত্রিবেলা দেখা হয়েছে এবং যদু মধুকে পাত্তা না দিয়ে গটমট গটমট করে চলে গেছে। মধু বাড়িতে এসে চিন্তা করতে শুরু করলো যে মধু আমাকে পাত্তা দিল না, যদু এর জন্য অসুস্থ বোধ করতে শুরু করলো। এবং সে ভাবতে শুরু করলো, আরে প্রিয়াঙ্কা তো ওর বাড়িতে কালকে গেছিল, প্রিয়াঙ্কা তো আমার কলেজে, আমারও বন্ধু ছিল, ওরও বন্ধু ছিল, নিশ্চয়ই আমার সম্পর্কে কিছু নেগেটিভ কথা প্রিয়াঙ্কা মধুকে বলেছে। এই ভাবতে ভাবতে সারা রাত্রি যদু ঘুমালো না, এবং না ঘুমোতে ঘুমোতে সকালবেলা আরো বেশি অসুস্থতা বেড়ে গেল। সকালবেলা ব্লাড প্রেশার মাপতে গিয়ে দেখা গেল ব্লাড প্রেশার চলে গেছে এবং সুগারটা ওখান থেকে বেড়েছে। বেলা 12টা নাগাদ যদু আরো বেশি অসুস্থ হয়ে পড়লো এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। এই খবর পেয়ে সন্ধ্যার দিকে মধু গিয়ে হসপিটালে দেখা করলো। মধুকে বললো, মধু যাওয়ার সঙ্গে সঙ্গে যদু কান্নায় ভেঙে পড়ে মধুর হাতটা ধরে বললো, আরে কি বলবো ভাই, কাউকে বলতেও পারছি না, অ্যাকচুয়ালি তোকে নিয়ে, তুই আমাকে কালকে পাত্তা দিসনি, এই ব্যাপারটা নিয়ে আমি এত ভেবেছি যে আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার অন্য কিছু হয়নি, তুই বিশ্বাস কর। তখন মধু বলে, আরে পাগল, তুই আমাকে তো বলবি কথাটা ক্লিয়ার করে। আমার মা কালকে একটু অসুস্থ ছিল, প্রিয়াঙ্কা আমার মাকেই দেখতে এসেছিল, আমি যেহেতু অসুস্থ ছিল আমি নিজে একটু আপসেট ছিলাম, এই জন্য আমি কারোর সঙ্গে কথা বলছিলাম না। তাহলে দেখুন একটা অতি সামান্য ঘটনা, সেটা কিভাবে আমরা রিয়াক্ট করলাম এবং রিয়াক্ট করার ফলে আমরা কিভাবে নিজেকে অসুস্থ করে তুললাম। সো আমরা আমাদের যে পার্সপেক্টিভ, বৃষ্টি পড়ছে, ছাতাওয়ালা বলছে জানো আজকে খুকির সমস্ত বই কিনে দেবো, বৃষ্টি পড়ছে, ক্রিকেট মাঠের মালি বলছে যা গেল আমার পৃষ্ঠা নষ্ট হয়ে। তাহলে একই বৃষ্টি কার কাছে কিভাবে কোন পার্সপেক্টিভে দেখা দেবে, এই পার্সপেক্টিভটা সম্পর্কে আপনারা সচেতন হন। সব সময় যে সমস্ত কিছুই গায়ে মেখে নিতে হবে এই অবস্থা ত্যাগ করুন, ভালো থাকুন। মানে পজিটিভ, একদম 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 একদম। আপনি কিভাবে দেখছেন, as you think so you are, আপনি কিভাবে দেখছেন। আপনি যদি ভাবেন আমি পারবো, তাহলে আপনার কপাল নয়, আপনার জীবনে, আমি কপালে বিশ্বাস করি না, আপনার জীবনে এটাই লেখা হবে যে আপনি পারবেন। আর আপনি যদি ভেবে দেখেন যে আমি কি পারবো, যখন আপনি নিজেকে কোশ্চেন করবেন যে আমি পারবো কি পারবো না, তখন আপনি কাজের দিকে যাবেন 2 পা, আবার পিছবেন 3 পা। আর আপনি যদি ভাবেন যে আমি পারবো না, তাহলে আপনি 1 পা এগোতে পারবেন না। মানে আপনি বলতে চাইছেন আমরা যেটা ভাববো সেটাই হবে। একদম। তোমার মন কি জানে তুমি কি করতে চাও? আগে সবার প্রথম এই কোশ্চেনটা, হোয়াট ইজ ইউর পার্সপেক্টিভ। আপনার মন কি জানে আমি কি হতে চাই? ছোটবেলায় যদি কাউকে আমি পাইলট হব, আমি দমকল হব, মানে আমার বাচ্চারা বলে না যেহেতু এই দমকল ঘন্টা বাড়াতে পারে যায় তো, কিন্তু বড় হয়ে কি সে যেটা বলে আমি দমকলের চাকরি করব? কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, ফায়ার ফাইটারের জব 100% স্যাটিসফ্যাক্টরি, কারণ ওখানে জীবন বাঁচানো হয়। ফায়ার ফাইটাররা সব থেকে সুখী প্রফেশনাল লোক, বাট প্রচন্ড ভয়ঙ্কর প্রফেশনাল লোক।
সো তা সত্ত্বেও কিন্তু ফায়ার ফাইটার সবাই হতে চায় না। কিন্তু কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি হতে চাই এবং কি পেতে চাই, এবং সেই পাওয়ার দিকে আমাদের ধাবিত হতে হবে। আপনি যদি গোল্ড মেডেলের জন্য ধাবিত হন তাহলেই আপনি গোল্ড মেডেল পাবেন। আর আপনার যদি মনে হয় যে গোল্ড মেডেল কি আমার জন্য, আমি কি সেই যোগ্যতা রাখি, আপনার নিজের যোগ্যতাকে যে কোনো কোনো সন্দেহ করতে শুরু করবেন। সামাজিক প্রেক্ষাপট আপনাকে হয়তো বাধ্য করবে এই ধরনের ভাবনা চিন্তা করতে, বাট ইউ আর দ্য লাস্ট ম্যান টু ডিসাইড ইউর ফেট। আপনি হচ্ছেন শেষ মানুষ যা আপনার নির্দিষ্ট, আপনার যে ভবিতব্য তাকে নির্দিষ্ট করার। আপনি সুপ্রিম।